নমস্কার বন্ধুরা, এইচডি লাইভ ক্লাসের পুজোয় ইউরোপ ট্যুরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই পর্বটা একটা সম্পূর্ণ অন্যতম সুন্দর পর্ব হতে চলেছে। এই পর্বে আপনারা দেখবেন হল্যান্ডের বিখ্যাত চিজ ফ্যাক্টরি ভলেন্ডাম শহরে অবস্থিত, এবং তার সাথে দেখবেন নেদারল্যান্ডের বিখ্যাত কাঠের জুতো তৈরির কারখানা। এখানে আমরা অনেকটা সময় কাটাবো। অনুরোধ করব এই ভিডিওর প্রতিটা মুহূর্ত দেখার এবং এনজয় করার। দেখতে থাকুন বন্ধুরা। জুতো তো আমরা অনেক রকমেরই দেখেছি, সিনথেটিক জুতো, চামড়ার জুতো, কিন্তু কাঠের জুতো কেমন হয় দেখতে? আমরা খড়মকে একটা কাঠের জুতো হিসাবে চিনি, কিন্তু এখানে আপনারা দেখবেন অবিকল জুতো যেমন চামড়ার জুতো হয়, সেরকমই কাঠের তৈরির অপরূপ সব সুন্দর জুতোর সমাহার। চলুন পর্বটা শুরু থেকে শুরু করা যাক। আগের দিন আপনারা দেখেছিলেন মাদুরাদামের বিখ্যাত মিনিয়েচার পার্ক। তারপর সে মাদুরাদাম ঘুরে আমরা লাঞ্চ করে আমরা রওনা দিয়েছিলাম নেদারল্যান্ডের একটা ছোট্ট শহর ভলেন্ডামের উদ্দেশ্যে। ভলেন্ডাম হলো নেদারল্যান্ডের আমস্টারডামের কাছাকাছি একটা খুব সুন্দর ছোট্ট শহর, যেটি চিজ তৈরির ফ্যাক্টরি এবং কাঠের জুতো বা যেটাকে বলা হয় উডেন ক্লগ, নেদারল্যান্ডের পৃথিবী বিখ্যাত সেইটার ফ্যাক্টরি। সেখানে আমরা আজকে যাব এবং অনেকটা সময় কাটাবো। আমরা দেখব কিভাবে উডেন শু বানানো হয় এবং চিজ তৈরি কিভাবে হয়, সেগুলো ওখানে আমরা দেখব। চলুন আমরা দেখতে থাকি। এখানে দেখুন রাস্তার ধারে অনেক ক্যানাল, এরকম পুরো নেদারল্যান্ডেই কিন্তু এরকম রাস্তার ধারে প্রচুর ছোট ছোট ক্যানাল দেখতে পাওয়া যায়। আমরা এখন হোলের ড্যাম বলে একটা ছোট্ট ডাচ শহরে এসেছি। এখানে আমরা নেদারল্যান্ডের বিখ্যাত শু ফ্যাক্টরি আর দেখুন আমার পেছনে ছোট্ট একটা ট্র্যাডিশনাল যেটা এখানকার হয় সেটা আছে। এক্ষুনি ঢুকছি আমাদের চিজ ফ্যাক্টরি এবং উডেন শু ফ্যাক্টরি দেখার জন্য। অবশেষে আমরা ভলেন্ডামের চিজ ফ্যাক্টরি এবং উডেন ক্লক ফ্যাক্টরিতে এসে পৌঁছালাম। ঢোকার মুখেই আমরা দেখতে পেলাম একটা ছবি, যেখান দিয়ে বোঝা যাচ্ছে নেদারল্যান্ডের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। অর্থাৎ আগেই বলেছিলাম যে নেদারল্যান্ডের পুরো কান্ট্রিটার 1/3 সমুদ্রপৃষ্ঠের তলায় আছে, অর্থাৎ মিন সি লেভেলের নিচে আছে, সেটাই ছবি দিয়ে বোঝানো হয়েছে। গারুদা চিজ, সেই চিজের একটা ফ্যাক্টরিতে আমরা এসেছি। Unbelievable. Okay, all of you please take the seats. She will quickly answer. এই ছবিটা থেকেই বোঝা যাচ্ছে যে দেখুন এক পাশে সিএল লেভেল আর এই পাশে হচ্ছে নেদারল্যান্ড, আর এখানে ডিউন তৈরি করা হয়েছে, ডিউক বা ডিউন বাঁধ তৈরি করে পুরো নেদারল্যান্ড শহরটা বা নেদারল্যান্ড কান্ট্রিটা এরকম যে সি লেভেলের নিচে 1/3। গৌদা পনির হলো নেদারল্যান্ডের একটি বিখ্যাত পনির, যা গরুর দুধ থেকে তৈরি হয়, এবং এই পনিরের নামকরণ করা হয়েছে দক্ষিণ হল্যান্ডের গৌদা শহরের নাম অনুযায়ী। আপনারা দেখছেন একজন ভদ্রমহিলা আমাদের পনির তৈরির প্রক্রিয়াটি পুরো বোঝানোর চেষ্টা করছেন। ডাচ সংস্কৃতিতে চিজ মেকিং ঐতিহ্যগতভাবে একটি মহিলার কাজ ছিল।
কৃষকদের স্ত্রীরা তাদের চিজ মেকিং দক্ষতা তাদের মেয়েদের উপর দিয়ে দেয়। বেশিরভাগ ডাচ গৌদা এখনও শিল্পভাবে উৎপাদিত হয়। যাই হোক, প্রায় 300 জন ডাচ কৃষক এখনও এই পনির উৎপাদন করে ট্র্যাডিশনাল পদ্ধতিতে, যা একটা গৌদার সুরক্ষিত রূপ, যা ঐতিহ্যগত পদ্ধতিতে তৈরি পাস্তুরিত দুধ ব্যবহার করে হয়। বিভিন্ন উৎস থেকে জানা যায় যে গৌদা শব্দটি একটি নির্দিষ্ট ধরনের পনিরের পরিবর্তে পনির তৈরির সাধারণ শৈলীকেই বোঝানো হয়। এটির স্বাদকে নির্দেশ করে এবং এই পনিরের স্বাদ নির্ভর করে পনিরটির বয়স কতটা তার উপর। গৌদা চিজের বয়স 4 সপ্তাহ থেকে 20 মাস পর্যন্ত ভ্যারি করতে পারে। বয়স অনুযায়ী এই চিজগুলোর কিন্তু বিভিন্ন রকম নাম হয়, যেমন ইয়াং চিজ, ভেরি ইয়াং চিজ, ম্যাচিওর চিজ, ওভার ম্যাচিওর চিজ, ওল্ড চিজ, ভেরি ওল্ড চিজ ইত্যাদি ইত্যাদি। যত পুরনো হয় এই পনিরের সুগন্ধ, এই চিজের সুগন্ধ তত সুন্দর হয় এবং টেস্ট বাড়ে, এবং যত পুরনো হয় সেই পনিরগুলোর দামও কিন্তু অনেক বেশি হয়। এই ডাচ তরুণীটি অত্যন্ত মনোযোগ সহকারে এবং অত্যন্ত ডিটেলসে এবং পুঙ্খানুপুঙ্খরূপে পনির তৈরির ট্র্যাডিশনাল পদ্ধতিটি সবাইকে বোঝাচ্ছিল। উনি এটাও বললেন যে খুব কমই এখন কারখানা আছে যেখানে ট্র্যাডিশনাল পদ্ধতিতে এই পনির তৈরি হয়। তার মধ্যেই ভলেন্দামের যে কারখানাটা আমরা ভিজিট করছি সেটা একটা অন্যতম। ম্যাক্সিমাম জায়গায় এখন ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে এই পনির তৈরি হয়। উনি এটা বললেন যে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে তৈরি পনির এবং ট্র্যাডিশনাল পদ্ধতিতে তৈরি পনিরের স্বাদের কিন্তু বেশ পার্থক্য হয়। অর্থাৎ ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে গৌদা চিজ তৈরি হয় সেটা অনেক বেশি সুস্বাদু হয়। গৌদা পনির তৈরির পর আমরা এবার ভলেন্দামের এই কারখানাটিতে কাঠের জুতো কিভাবে তৈরি হয় সেটার জন্য আমরা প্রবেশ করলাম। এখানে বলে রাখি, সারা ইউরোপ জুড়েই কিন্তু কাঠের জুতোর একটা চল ছিল এক সময়। তার মধ্যে নেদারল্যান্ডে কিন্তু এই কাঠের জুতোটা বেশ জনপ্রিয় ছিল। এছাড়াও বেলজিয়াম, ফ্রান্স, এমনকি ইউকেতেও এটা জনপ্রিয় ছিল, কিন্তু নেদারল্যান্ডেই কাঠের জুতোটা সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে। এবং এই কাঠের জুতোগুলো তখন যারা চাষবাসের কাজে, যেহেতু কৃষি প্রধান দেশ ছিল নেদারল্যান্ড, সেই সময় চাষিরা একটা মজবুত জুতো পাওয়ার জন্য কাঠের জুতো পরে চাষবাসের কাজ করতেন যাতে তাদের পাটা সুরক্ষিত থাকতো। তো এই কারখানায় আমরা দেখলাম এক বয়স্ক ভদ্রলোক, একজন ডাচ ভদ্রলোক আমাদের অত্যন্ত সুন্দরভাবে, বেশ মজার ভদ্রলোক ছিলেন উনি, অত্যন্ত সুন্দরভাবে আমাদের সব বোঝাচ্ছিলেন। আমরা সবাই লাইন করে বসে সেই ডাচ ভদ্রলোক, এত রসিক মানুষ, তার কথা শুনছিলাম, খুব হাসাচ্ছিলেন। তার সাথে সাথে এই ডাচ যে কাঠের জুতো সেটার ইতিহাস বর্ণনা করছিলেন এবং কিভাবে এই কাঠের জুতো তৈরি হয় সেটাও তিনি প্রদর্শন করছিলেন। Or inside can only make 2 pair one day. Then many centuries later come machine. One day 200 pair. Good. Hello. Are you? Now I make new shoe. I put in here. Okay.
happen, here come little piece fly. No danger, no doubt, no doubt. Oh, I see is the Indian spice worms. You know spice worms? Oh, come on. Out, finger, okay, there you go. For free. You can try the shoe. Yeah? And then you can go to eat the cheese. Right? We do have as well. Not go for 5. Okay, India. It's India, right? Yes. It's boss, my pleasure. Thank you so much. Thank you. Okay, we go now. Where is the shoe? Where's the শু মেকিং ডেমনস্ট্রেশন দেখার পর আমরা এবার ভিতরে প্রবেশ করলাম। দেখলাম কত রকমের কাঠের জুতো, কত রং বেরঙের কাঠের জুতো দিয়ে পুরো ভিতরটা সাজানো, এবং ওই জুতোগুলো কিন্তু বিক্রির জন্য রাখা ছিল। লিনাও পছন্দ করা শুরু করলো। আমরা এক জোড়া জুতো কিনেছিলাম। যতদূর খেয়াল পড়ছে জুতোটার দাম নিয়েছিল প্রায় 60 ইউরো মতো। One more? That's it? খোলো 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 জুতো খোলো, খুলে ট্রাই করো সাইজ। জুতো ট্রায়াল চলছে, প্ল্যান করছে কোনো জুতো কিনবে কিনা, কিন্তু অনেক দাম জুতোগুলোর, 50, 60, 70 ইউরো। স্মৃতি হিসেবে একটা নেওয়া যেতে পারে। tight? I don't know if লিনা একটা ডিপ ব্লু কালারের খুব সুন্দর ডিজাইনের একটা জুতো কিনলো। দাম পড়লো প্রায় 60 ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 6000 টাকা মতো। খুবই সুন্দর জুতোগুলো, দেখে আপনাদের মনে হতে পারে ভারী, কিন্তু একদমই ভারী নয়, হালকা, বাট প্রাইস অনেক বেশি। this one does not have your size. এখন আমরা চিজ যেখানে বিক্রি হয় এই ফ্যাক্টরিটার এইখানটা আসছি। You cannot come with trousers like that. It's broke. Yeah, cannot. I understand. কাঠের ক্লক জুতো কেনার পর এবার গৌদা পনির কেনার পালা। এখানে কত রকমের হলুদ, কমলা, গ্রিন কালার, কত রকমের পনিরের ভ্যারাইটি দেখলাম, এবং প্রত্যেকটারই একটু একটু করে স্যাম্পল ওরা টেস্ট করতে দিচ্ছিল। তো আমরাও কিছু পনির কিনলাম এখান থেকে। Het valt er wel op dat al die... টামি Kijk eens even, oké, dit is 3 maanden. One symbolic of the Indian gentleman. Yeah, sure. Yeah, you eat too much. we eat too much. Yes, you eat too much. But when you're getting older, it's getting bigger and bigger and bigger and bigger. We can't allow. I can't allow it. Yeah, no, because my husband, when I married him, he was flat. And every year that was bigger and bigger, and now it's so big, and I can't see his thing anymore. এগুলো কেনা হয়েছে, এক প্যাকেট জুতো আর একটা চিজ। এবার বিলিং হবে, বিলিং আসছে, এখানে বিলিং হবে। গৌদা চিজ এবং
নেদারল্যান্ডের বিখ্যাত কাঠের জুতো দেখার পর আমরা এবার রওনা দিলাম ড্যাম স্কোয়ারের উদ্দেশ্যে। এই যাত্রাপথটা অসাধারণ ছিল, কিন্তু মানে একটা জিনিস খারাপ লাগছিল যে বাইরে অঝোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছিল, তার সাথে হাওয়া। जैसे कैलेंडर में होता है ना, एकदम वैसा। एक एक प्रॉपर्टी करोड़ों रुपए की है। हाँ, আমাদের করুন না ওদের করুন। been pushed behind, and this is all reclaimed land, and a very ancient village. Even the people who came first and settled here, nobody knows what's their origin. Okay, so they are Dutch now. They might have forgotten their old language. আর কিছুক্ষণ পরেই আমরা নর্থ সির ধারে একটা ডাইকের পাশে উপস্থিত হব। আমাদের গাইড বলছিল যে খুব বৃষ্টি পড়ছিল, তবু বলছিল যে যারা দেখতে চান তারা বাইরে নেমে ওই ডাইকটা দেখবেন, কারণ এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ হয়ে থাকবে। সত্যি এই এক্সপিরিয়েন্সটা আমাদের ইউরোপ ট্যুরের অন্যতম একটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। দেখতে থাকুন আমাদের ডাইক দেখার অভিজ্ঞতা। ভিডিও ফটো। আমরা এখন দাঁড়িয়ে আছি নেদারল্যান্ডের একটা ড্যামের ওপর, ডাইকের ওপর। ডাইক বিভৎস বিভৎস সেলফি। আমরা দাঁড়িয়ে আছি নেদারল্যান্ডের একটা ড্যামের ওপর, বিশাল হাওয়া বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তুলে যাচ্ছে ফটো। ঠিক আছে, চলো। আমি এই অভিজ্ঞতাটা না বোঝাতে পারবো না। নেদারল্যান্ডের ড্যামের ওপর দাঁড়িয়ে আছি আমস্টারডামে, আর একটা বিরাট ঝোড়ো হাওয়ার পরিবেশ চলছে। ছাতা নিয়ে এসেছিলাম, কিন্তু ছাতা নিয়ে পারিনি থাকতে। দেখুন পিছনে কি অসাধারণ দৃশ্য। ওফ, আই কান্ট এক্সপ্লেন। এটা দারুণ একটা অভিজ্ঞতা হলো। নেদারল্যান্ডের ড্যামের ওপর, নেদারল্যান্ডের সমুদ্র, নর্থ সি, প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে আমি নিউজ কভার করছি যুদ্ধের, বাট এটা অনেকটা ওরকমই। আমাদের ট্যুর ম্যানেজার সঞ্জয়দা বলেছিল 2 মিনিট ভিজতে হবে বৃষ্টিতে। আমরা বৃষ্টিতে ভিজছি আর ফটো তুলছি। ও অসাধারণ অভিজ্ঞতা। নর্থ সির ধারে ডাইকের ওপর দাঁড়িয়ে ওই মুহূর্তগুলো এনজয় করার অভিজ্ঞতা সত্যিই ভুলতে পারবো না। এতটাই প্রতিকূল আবহাওয়া ছিল, তার মধ্যে ওরম একটা সিচুয়েশন, মানে দারুণ এনজয় হলো, দারুণ, খুব ভালো লেগেছিল। আর কিছুক্ষণ পরেই আমরা আমস্টারডাম শহরে প্রবেশ করলাম। আমস্টারডাম শহরকে বলা হয় সিটি অফ ক্যানালস, অর্থাৎ বহু ক্যানালস এই শহরে আছে। অপরূপ সুন্দর একটি শহর হলো আমস্টারডাম। Welcome to Amsterdam, the city of canals, city of crime. Every illegal thing is legal here. Drugs, prostitution, arms, everything is legal. Simon is saying ganja. Simon को पकड़ के रखना, वो गांजा पी के आया तो हम सबका मुसीबत हो जाएगा। ছবির মতো সুন্দর এই শহর আমস্টারডাম। আমাদের সৌভাগ্য হয়নি এই শহরে বেশিক্ষণ সময় কাটাবার ভালোভাবে, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল, দিনটা খুব বাজে ছিল। এই যে দেখুন, আর কিছুক্ষণ বাদেই আমরা আমস্টারডাম স্টেশনের, এই যে আমস্টারডাম স্টেশনের, রেল স্টেশনের তলা দিয়ে আমরা যাচ্ছি। আর কিছুক্ষণ বাদেই আমরা আমস্টারডামের বিখ্যাত স্কোয়ার, ড্যাম স্কোয়ারে পৌঁছবো। জানি না কতটা ভালোভাবে আপনাদের দেখাতে পারবো, বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। মনটাও খারাপ লাগছিল, যেহেতু এত বৃষ্টির মধ্যে কিভাবে মানে ট্যুর করা সম্ভব, মানে এটাই আর কি। দেখুন কি সুন্দর
সুন্দর শহরটা, কিন্তু সেই বৃষ্টি এখনো চলে যাচ্ছে, এখনো থামেনি, বৃষ্টি চলেই যাচ্ছে। খুব বৃষ্টি, এর মধ্যেই যাচ্ছি ড্যাম স্কোয়ারের দিকে। সাধারণভাবে আমাদের এখানে কোনো শহরে এরকম বৃষ্টি হলে রাস্তাঘাটটা কেমন যেন কর্দমাক্ত হয়ে যায় এবং নোংরা জল টল ভর্তি হয়ে যায়। আপনি দেখুন, এই যে ড্যাম স্কোয়ারে আমরা নেদারল্যান্ডে হাঁটছি, আমস্টারডাম শহরে, কোনো রকম সেরকম কিন্তু কোনো লক্ষ্য নেই। বৃষ্টি হয়েছে কিন্তু কোনো রাস্তায় মানে কোথাও কাদা বা অন্য কিছু হওয়ার, কোনো কিছু অপরিষ্কার হওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এইসব জায়গাতেই এই ইউরোপ ট্যুরে যত ঘুরেছি ততই মুগ্ধ হয়েছি। যেমন এখানে এই ড্যাম স্কোয়ারে দেখুন, এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে এত জল, কিন্তু কোথাও একটু কাদার বা অন্য কোনো নোংরা ছিটে ফোটা নেই। এত পরিষ্কার, কোথাও একটু জলও জমতে দেখছি না। সত্যি মানে ভাবতে ভারী অবাক লাগে, কত উন্নত এরা, কত উন্নত দেশ, এদের ব্যবস্থা। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি ড্যাম স্কোয়ারে। ড্যাম স্কোয়ার, এখানে পাশে একটা ড্যাম আছে, সেই ড্যামের চারপাশটা ঘিরে এখানটা একটা স্কোয়ার বানানো হয়েছে, ওই জন্য এটার নাম ড্যাম স্কোয়ার। এইটা যেটা সামনে দেখছেন, এটা ওয়ার মেমোরিয়াল, আর এটা কিংস প্যালেস। এইটা হচ্ছে আমস্টারডাম মাদাম তুসোর মিউজিয়াম আমস্টারডামের। এইটা একটা অন্যতম আকর্ষণ কেন্দ্র পর্যটকদের কাছে, যারাই নেদারল্যান্ডস বেড়াতে আসে বা আমস্টারডামে বেড়াতে আসে, এখানে সবাই আসে। এদের ন্যাশনাল সমস্ত সেলিব্রেশন নেদারল্যান্ডের এইখানে হয়। 1 জানুয়ারি, 25 ডিসেম্বর সবাই এই স্কোয়ারে জড়ো হয়। ড্যাম স্কোয়ার, আমি একবার চারপাশটা দেখাচ্ছি, অসাধারণ জায়গাটা। আমরা গতকাল দেখেছিলাম ব্রাসেলসে একটা স্কোয়ার, সেই স্কোয়ারে মতো এটা একটা স্কোয়ার। ওটা ছিল ব্রাসেলসের সবচেয়ে বড় স্কোয়ার, আর এটা হচ্ছে আমস্টারডামের সবচেয়ে বড় স্কোয়ার। কালকে আমরা দেখেছিলাম গ্র্যান্ড প্লেস, আজকে এটা দেখছি ড্যাম স্কোয়ার। বৃষ্টিটা না আজকে সমস্ত কিছু মানে গন্ডগোল পাকিয়ে দিল। বৃষ্টির জন্য আমরা ভালোভাবে ঘুরতে পারলাম না, ভালোভাবে ফটো তুলতে পারলাম না এত সুন্দর জায়গাগুলো। যাই হোক, কি করা যাবে, বৃষ্টি থামছেও না, সেই যে সকালে শুরু হয়েছে বৃষ্টি হয়েই যাচ্ছে। কি সুন্দর সুন্দর বিল্ডিং সব, আহা হা হা। এটা ওয়ার মেমোরিয়াল, যে সমস্ত ডাচ সৈন্যরা তাদের স্বাধীনতা যুদ্ধে এবং বিশ্বযুদ্ধের সময় মারা গেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো হয়েছে। এটা হচ্ছে কিংস হাউস মাদাম তুসো। দেখুন কি সুন্দর একটা রিক্সা, ভারী সুন্দর। দেখুন
আগেই বলেছিলাম নেদারল্যান্ডের লোকেরা খুব সাইকেল চালাতে ভালোবাসে। আলাদা সাইকেলের ট্র্যাক করা আছে। এই যে এইটা হচ্ছে সাইকেলের ট্র্যাক, এই যে সাইকেলে করে যাচ্ছে এটা হচ্ছে সাইকেলের ট্র্যাক। এই দেখুন এখানকার ট্রাম লাইন, খুব ঘন ঘন ট্রাম আসছে। দেখুন ড্যাম স্কোয়ার দিয়ে ট্রাম যাচ্ছে। বন্ধুরা ড্যাম স্কোয়ার দেখলাম। বৃষ্টি না হলে আরো অনেক সময় কাটাতে পারতাম, কিন্তু পারলাম না। খুব বাজে ওয়েদার, মানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো লক্ষণ নেই। এত দূর এত কষ্ট করে আসা, তার সাথে মধ্যবিত্ত বাঙালি আমরা একবারই আসতে পারবো, এর বেশি আসতে পারবো না। তার জন্য এরকম কোনো একদিন ট্যুরের কোনো একদিন এরকম ওয়েদার হয়ে গেলে খুব খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায়। কারণ এই একবারই তো আসা, আর আসতে পারবো না। তো সেই জন্য সবার মন মেজাজই খারাপ। এই ওয়েদারটার জন্য আমরা ভালোভাবে এনজয় করতে পারলাম না। সবাই ছাতা নিয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, ফরেনাররা খুব একটা বেশি ছাতা ইউজ করে না। তারা একটা রেনকোট মতো গায়ে চাপিয়ে নেয়, বা তাদের যে নর্মাল জ্যাকেট সেটা পরে আছে বা টুপি পরে আছে। আমাদের মতো হাতে হাতে সবাই ছাতা নিয়ে চলার অভ্যাস এদের নেই। ঘুরছে, তবে তেমন সংখ্যক বেশি নয়। তো যাই হোক, ড্যাম স্কোয়ার দেখা হলো, আরও ভালোভাবে আরও অনেক ডিটেলসে দেখা যেত, সেটা পাওয়া গেল না ওইটার কারণে। তো আমরা এখন আবার বাসে ফিরে যাচ্ছি। দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই পর্বের কাহিনী। আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। এখানকার যে গৌদা চিজ এবং তার সাথে কাঠের জুতো তৈরির ফ্যাক্টরি এবং সেই ডাইকের ধারের সময়গুলো কাটানো, এবং ড্যাম স্কোয়ার যেটা আমি খুব ভালোভাবে কভার করতে চেয়েছিলাম সেইটা পারলাম না বৃষ্টির কারণে। ভালো থাকবেন সকলে। নেক্সট পর্বে আবার দেখা হবে। দেখতে থাকুন HD লাইভ প্লাস।